আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা কিচেন। আমি অনেক দিন পর ফিরে এলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আচ্ছা, ডিমের রেসিপি তো সবাই বানিয়েছেন, তবে আমার মতো এই রকম দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি কি আপনারা বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা অবশ্যই আপনার জন্য। তো দেখতে থাকুন আমি এই ডিমের কালিয়া রেসিপিটা কিভাবে বানাচ্ছি। মায়ের হাতের এই ডিম টোপার কালিয়া রেসিপি আমার এত ভালো লাগে। এই রেসিপিটা আমার খুব পছন্দের, আর ছোটবেলা থেকে খেয়ে আসছি। এত ভালো লাগে আর এত টেস্টি লাগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি এতদিন পর ফেরার জন্য খুবই দুঃখিত। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ একটা। পেঁয়াজটা আমি লাল করে নেব। তার আগে আমি অনুরোধ করব, আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল। আমি ভিডিও সাবমিট করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু আমি একবারে দেব না, আপনারা দেখুন আমি 2-3 বারে লবণটা ব্যবহার করব, ওই জন্য প্রথমে একটু কম দিলাম। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা বানাবো আমি 3টে ডিম দিয়ে, তাই জন্য আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো মধ্যে থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দেব 2 চামচের মতো এখানে ক্যাপসিকামের পেস্ট। আমি ক্যাপসিকামকে পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়েছি। আর সঙ্গে দিয়ে দেব 2 তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু কেটে নিয়েছি। আর দিয়ে দেব সঙ্গে একটা ফাটানো এলাচ। এলাচের ঘ্রাণটা বেরিয়ে আসার জন্য এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য একটু লঙ্কা, 1 চামচ হলুদ, ধনে, জিরে। প্রত্যেকটা মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এইখানে যতটা মশলাটা কষিয়ে নিতে পারবো তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে একইভাবে আমি কষাতে থাকবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকি। এই প্রসেসে আমি সামান্য আবার একটু লবণ দিলাম। লবণটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম। গ্রেভিটা দেখুন সফট হয়ে যাবে যতক্ষণ না, ততক্ষণ আমি কিন্তু এইভাবেই কষাতে থাকবো। আর এই ডিমের রেসিপিটা করার জন্য কিন্তু একটু বেশি কষাতে হবে, কারণ বললাম যে টেস্টটা এর জন্যই আসবে আরও বেশি। তারপরে দেখুন আমি সামান্য পানি দিয়ে 2 বার এইভাবেই কষিয়ে নিলাম। তারপরে আমি পুরো পানিটাই দিয়ে দেব। দেখতে থাকুন। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করব। 2 কাপ পানি বেস্ট 3টে ডিমের এই কালিয়ার রেসিপি করার জন্য। পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন গ্রেভিটা ফুটে এলো, ঠিক এই প্রসেসে পানিটা থাকবে। আর তার মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব। আমি আগেই বলেছি যে আমি 3টে ডিমের রেসিপি করছি। এখানে আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেব, কারণ একটা আর একটার ওপরে না পড়ে যায়। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু মশলা দিয়ে দেবো। এখানে আপনারা জিরেও দিতে পারেন, আর তার সঙ্গে দিতে পারেন কোনো রকমের বিরিয়ানির মশলা বা গরম মশলা, যে কোনো রকমের মশলা দিতে পারেন। তবে আমি এখানে শাহি বিরিয়ানির মশলাই ব্যবহার করছি। আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য একটু লবণ ডিমগুলোর উপরে। আমি বললাম যে একবারে লবণ দেব না। আর এই যে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দিলাম, এটা হচ্ছে গাওয়া ঘি। গাওয়া ঘিটা অবশ্যই দিতে হবে, গাওয়া ঘিটা মাস্ট। আর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এখানে ওভেনটা বন্ধ করে দিলাম। দিয়ে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি সার্ভ করব। গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।